সো ফাইনালি চলে এসেছি সালমান খানকে নিয়ে। এই যে সালমান খান, কবি জসীমউদ্দিনের বাড়িতে চলে এসেছি ফাইনালি। এটা হচ্ছে সেই আসো পুরান বাড়ি ওনার। আমরা ঢুকি বাড়িতে, প্রবেশ গেট। এবং টিকিট লাগবে না? কত করে? আচ্ছা, তো এখানে ঢোকার জন্য টিকিটের দরকার হয়, তাই না? টিকিট লাগবে? লাগবে টিকিট? লাগবে না? এই যে ও বলছে লাগবে না। টিকিট নাও। সো এখন আমরা টিকিটটা নিয়ে নিই। এই যে সালমান খান, দাঁড়াও। চলো, তো আমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়? ওইটাকে যাবো, চলো। ঢুকতেই হাতের বায়ে জসীমউদ্দিনের ব্যবহার করা বুক শেলফ। এখানে তার পরিবারের ছবিও আছে। এটা হচ্ছে গীতা দত্ত, আধুনিক ফরিদপুরের মেয়ে, আধুনিক গানের শ্রেষ্ঠ গায়িকা। দেখতে পাচ্ছ গীতা দত্ত। তারপরে কবির নাতনি দুলি, এটা কবির নাতি আমন, এটা কবির নাতনি দুলি, এটা কবির নাতনি মৃদুলা। আচ্ছা, এটা কবির নাতনি নাতি আন্দ্রে। এটা কই থাকে এখন, কোনো খবর নাই কেন এদের? কবির আদরের নাতি আমিন। আচ্ছা, আমিনের এই যে বড়বেলা। এই যে আমাদের কবির নাতি আসিফ কবির কোলে। এখানে কবি নজরুল ইসলামের সঙ্গে আমাদের কবি জসীমউদ্দিন। এবং ওই চিত্রটিতে কি লেখা আছে? 1975 সালের ডিসেম্বরে তোলা কবির মেজ ছেলের সঙ্গে। 1967 সালে এডিনবার্গে হেনরি মিলারের সাথে জসীমউদ্দিন। 1972 সালে বঙ্গবন্ধুর সাথে কবি। 1972 সালে জার্মানির কিল শহরের হাসপাতালের মেজ ছেলের সাথে কবি। মানে কবির ফ্যামিলি বোধহয় জার্মানিতে আছে। আচ্ছা, 1967 সালে লেনিনগ্রাদে জসীমউদ্দিন। 1950 সালে অ্যালান লোম্যাক্সের তোলা জসীমউদ্দিন। কবির প্রিয় বন্ধু শিল্পাচার্য জয়নুল আবেদিন। আচ্ছা, ছবির তো পরিচিতি আপনাদেরকে দিলাম। 1930 সালে নজরুল সঙ্গীতের শ্রেষ্ঠ গায়িকা আঙ্গুরবালা। এখানে কবির নাতনিদের ব্যবহার করা সেই পুতুলগুলো আছে। এখানে এখানে কবির ব্যবহার করা যা কিছু জিনিসপত্র আছে। ওকে, এখানে তার ব্যবহার করা এই যে সব সেই আমলের পুতুল, গ্রামোফোনের কার্ড, কাঁথা, লুঙ্গি, অনেক কিছু আছে এখানে। সব সব সেই সময়কার তার ব্যবহার করা স্যান্ডেলও এখানে আছে কবির এবং তার পরিবারের ব্যবহার। এইগুলোর অবশ্য ডিটেল এখানে লেখা নাই। তাদের তৈজসপত্র এই যে। এবং একটু যদি এদিকে যাই, হ্যাঁ, এই পাশে কিছু তৈজসপত্র। আরে ডিজিটাল সিডি প্লেয়ারও আছে। এটা কে ব্যবহার করতো? একটা শাবলের মতো কিছু একটা দেখতে পাচ্ছি। বর্ষা, এটা মনসুন। ওকে ওকে, আমরা এখন একটু যাব ঘরের দিকে। কবির কবির যে ওই যে ডালিম গাছটা, যেটা তার কবিতায় খুব উল্লেখ করা ছিল, সেই ডালিম গাছটা ওই যে ওইখানে দাদির কবর। এটা বেসিক্যালি তার পারিবারিক কবরস্থান বোধ হয়। এবং ডালিম গাছে কিন্তু অনেক ডালিমও ধরে আছে।
কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবন, ঢাকা, এই ছবিটা। ওকে, প্রবেশ নিষেধ, তারপরেও কি প্রবেশ করব? কি এটা? এটা বোধহয় কেউ থাকে এখানে। আসো। উদ্দেশ্য সাল ফরিদপুরের দুজনই নকশি কথা আছে। ছবি তোলা নিষেধ? আমরা তো ছবি তুলছি না, ভিডিও করতেছি। কোথায় যাব? এটা হাসু মিয়ার পাঠশালা, সাংস্কৃতিক কেন্দ্র, নারী নকশি কাঁথা কেন্দ্র। জসীমউদ্দিনের এখানে মানুষ কবির হাতে লাগানো এটা আম গাছ কিনা আমি জানি না, বাট এখানে অনেক আম দেখতে পাচ্ছি এই গাছে। হ্যাঁ, তাই না? অনেক আম। এটা কি প্রেম প্রীতি করার জায়গা নাকি? সবাই আইসা এরকম তো মনে হচ্ছে। যাই হোক, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। কবির বড় ভাইয়ের ঘর এটা। কবির দেখি ঘরের ভিতরে কিছু আছে কিনা। হ্যাঁ, আছে তার ব্যবহার করা জিনিসপত্র। ওই পাশ দিয়ে আমাদের গরিবের সংসার, ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না, চাউলের গুঁড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ। আচ্ছা, এটা বোধহয় পাকের ঘর জাতীয় কিছু একটা হবে। হ্যাঁ, ঢেকি। ওই সময় ঢেকির প্রচলন ছিল। আপনারা যারা ঢেকি দেখেন নাই, দেখে নিতে পারেন। ইহা হচ্ছে সেই ঢেকি। একটু পা দিয়ে দেখি। আরেকটু আমাকে দেখা যায় ক্যামেরায়? তুমি কাকে ধরছো? ঢেকি দেখা যায়? আরেকটু পিছনে যাও। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ঢেকি। এইভাবে ঢেকি পাড়াইতে হয় পিঠা তৈরি করার জন্য। চালের গুঁড়ি করা হয়তো এখানে। যাই হোক, সেই জায়গাটা একটু আছে। এটা হচ্ছে এই যে কামান সালমান খান। হ্যাঁ, চলো। ও, জসীমউদ্দিন ও তার দুই ভাই বোন। আচ্ছা, জসীমউদ্দিনের দুই ভাই দুই বোন। ওকে, সাথে কে তার স্ত্রী নাকি? হ্যাঁ, না, কেন বই নেবা তুমি? এই সময় এই যে ক্যামেরা দেখছে এটা। হ্যাঁ, ওই সময়কার জিনিসপত্র, বই আছে দেখা যাচ্ছে অনেক। এবং জসীমউদ্দিন অনেক একটা কাচের ইয়েটা ভেঙে গেছে উপরে, কেউ একজন ভাঙছে এটা। যাই হোক, সেই সময় তিনি যে স্মারকগুলো পেয়েছেন সেই স্মারকগুলা। এখানে সাল লেখা আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। অনেক পুতুল, তার বাড়িতে অনেক পুতুল ছিল। তার মানে বাচ্চাদেরকে সে খুব পছন্দ করতো এবং প্রচুর পুতুল গিফট করতো, তাই না? যে তার ব্যবহার করা গায়ের কাপড়, বোধ হয় চাদর, ফতোয়া, পাসপোর্টও আছে এখানে তাদের, চশমা, এই যে টর্চ লাইট, সে সময়ের বড় ব্যাটারির টর্চ লাইট। হ্যাঁ, টিফিন ক্যারি, সেই সময়কার টিফিন ক্যারি, নিশ্চয়ই ব্রিটিশ আমলের টিফিন ক্যারি। হ্যাঁ, এটা কে? কবির বড় ছেলে হাসু। আচ্ছা, হাসু ব্রিটিশ পিরিয়ডের ছবি বোধ হয়। চলো, এটা কবির পিতা
আনসার উদ্দিন 1943 সাল। আনসার উদ্দিন 1943 সাল। চলো এদিকে আসো, একটু এদিক থেকে ঘুরে যাই, তারপর দিকে যাই। এখানে কিছু বিপণী কেন্দ্র বিতান আছে, যারা এখানে ঘুরতে আসে যদি কিনতে চায়। এই যে মাটির তৈরি অনেক কিছু আছে এখানে, ঘোড়া, হাতি, হরিণ। যাই হোক, এই আগের দিনে মেলাতে এগুলো প্রচুর বিক্রি হতো, ছোটবেলায় দেখতাম। এখন এই মাটির তৈরি এইসব জিনিসের প্রদর্শনীয় কম, তৈরিও কম, বিক্রিও কম। এটা একটা ব্যাংক। এটা কত? 150 টাকা। যাক, ব্যাংক হিসেবে হইলো অ্যাটলিস্ট এগুলো মানুষ কিনে সংগ্রহ করে রাখতে পারে। আসো, ডোন্ট টাচ এনিথিং। পালকি ঘর, এটা বড় ভাইয়ের ঘরের পেছনের দিকটা। কবির সেজু ভাই, বড় ভাই। এই যে কবির ছেলে হাসুর ও তা বাস্তুরির স্মৃতিঘর। হাসু ও বাসুমনির স্মৃতিঘর। আচ্ছা, স্মৃতিঘর মানে এখানে স্মৃতি সংরক্ষিত আছে। এই যে সেই সময়কার একটা পালকি এখানে আছে, আপনাদেরকে যদি দেখাই। এই যে পালকির নিচে রশি দিয়ে ইয়ে করা থাকতো বসার জন্য। ওই সময়কার পালকি টিন দিয়ে তৈরি। এত ছোট পালকির মধ্যে কেমন একটা মানুষ বসে থাকতো। জার্মানিতে কবির 2 নাতি। আচ্ছা, কবি পত্নী মমতাজ বেগম। কবি যখন বিয়ে করছে তার স্ত্রী কিন্তু অনেক ছোট ছিল। এই যে ছোটবেলায় তার স্ত্রী, আর এই যে স্ত্রীর বড়বেলা। কবির বড় ছেলেও তার স্ত্রী, মানে কবির বড় ছেলে জার্মানিতে বিয়ে করছে। কবির কমলাপুর বাসভবন, ঢাকা, 2 কন্যা। কবির পত্নী ও ছেলে ডক্টর জামাল আনোয়ার 1970 সাল। এখানে ছবি তোলা নিষেধ, তাই আমরা ভিডিও করতেছি। যাই হোক, অনেক পুরনো জিনিসপত্র আছে। হ্যাঁ, ক্যামেরা আছে, বাঁশি আছে, টেলিফোন আছে, ডায়াল টেলিফোন, ঘড়ি আছে। আছে আর পুতুল, অসংখ্য পুতুল। আল্লাহ, মানে উনি বোধ হয় নাতনিদেরকে খালি পুতুল গিফট করতেন। টাইপ মেশিন আছে, টাইপ রাইটার, গ্রামোফোন, জগ ওই সময়কার। একটু যদি ব্রিফ কেস। এখানে কবির ব্যবহার করা কাঁথা আছে, নকশি কাঁথা। এবার নাকি একটা এবার থাক দাদা করে। বইয়ের সংগ্রহ আছে যথেষ্ট। কবির বাড়িতে বইয়ের সংগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। হাসু ও বাসুকে লেখা কবির চিঠি, মানে কবি তার ছেলেকে চিঠি লিখেছিল। হাসু মিয়া, শিং দুটি এর 2 হাতেতে ধরে এমন জোরে মারবো ছড়ে, কাঁদবে উ উ করে। এটা বোধ হয় জসীমউদ্দিনের, মমতাজ, এই যে জসীমউদ্দিনের স্ত্রী 1999 সালে। 1999 সালে। চলো, এই
টেলিভিশন আছে কবির এখানে। এটা নিশ্চয়ই তার লেখার জন্য টেবিল ছিল, অথবা তার স্ত্রীর জন্য ড্রেসিং টেবিল ছিল। ওই সময় মাটির জিনিসপত্র, এটা বোধহয় ওই সময়ের না, এটা জাস্ট রাখা হয়েছে এখানে। এসো, তেঁতুল গাছ, তেঁতুল তলা। তেঁতুল গাছ নিয়ে নিশ্চয়ই কবির অনেক লেখা আছে। অনেক কিছু আছে এই জায়গায়, অনেক বড় আঙ্গিনা নিয়ে তার বাড়ি। তেঁতুল গাছটাও সেই বহু বছর ধরে, বহু কালের সাক্ষী হয়ে আছে। কলা গাছ, এটা কি? এটাও একটা স্মৃতিঘর। কি লিখছে? জার্মানির শহর বন্দরে ডক্টর দীনেশ চন্দ্র সেন স্মরণে, অধ্যক্ষ বাংলা বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়। মানে জার্মানিতে কবির যে ভ্রমণটা ছিল সেই সমস্ত কিছুই এখানে আছে। তার মানে কবির অনেকটা জীবনের অনেকটা অংশ সে জার্মানিতে কাটিয়েছে। এই কবির ছেলের ঘরের মেয়ে এরা বোধহয়, নাতনি, অ্যাঞ্জেলিকা আনোয়ারের অ্যালবাম। ওকে, ভিতরে যাই। অনেক 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 ছবি, প্রচুর ছবি এখানে। কবির ছেলে, ছেলের স্ত্রী এবং তার নাতিপুতি। জার্মানির কলের গান, 1942। প্রচুর পুতুল, প্রচুর পুতুল, পুতুলে পুতুলে ভরপুর। অ্যাঞ্জেলিকাস কিছু অলংকার, জার্মানির পুতুল। আচ্ছা, এই পুতুলগুলো জার্মানির তৈরি, বাংলাদেশের তৈরি না। এটা জার্মানির তৈরি একটা টাইপ রাইটার। কবি নিজের টাইপ মেশিন, মানে কবি নিজে এই মেশিনে টাইপ করে কবিতা লিখতো। আপনারা সেই দুর্লভ টাইপ মেশিনটা দেখতে পাচ্ছেন এখন। কবি নিজে এই টাইপ মেশিনে টাইপ করতেন। আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। কবি ও তার স্ত্রীর জার্মানির এখানের সময় ব্যবহার করা পোশাক 1972 নভেম্বর। আর 1972 সালে এই দেশে ওনারা এটা ব্যবহার করতেন। আচ্ছা, এখানে একতারা দোতারা আছে অনেক, মাটির তৈরি সেই সময়কার কিছু ব্যাগ। মানে মাটির পুতুল, মাটির তৈরি জিনিস, মানে অনেক কিছু। অর্কেস্ট্রা। চলো। হ্যাঁ, সো আমরা অলমোস্ট ওই সাইড দিয়ে ঘুরে আসছি। এবার এই সাইড দিয়ে যাবো, যেখানে কবির পারিবারিক কবরস্থান। নামাজের স্থান এখানে। কবি নামাজ পড়তেন কিনা যায় না, তবে মানুষ চাইলে এখানে নামাজ আদায় করতে পারে। এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কবির পিতা আনসার উদ্দিন স্মৃতিঘর। আচ্ছা, কবির পিতা আনসার উদ্দিন। ওকে, আনসার উদ্দিনের ছবি তোলা নিষেধ এখানেও, তাই ভিডিও করছি।
কবির বংশ পরিচয়। কবির দাদা সমীর উদ্দিন 1835 থেকে 1910। কবির পিতা আনসার উদ্দিন স্টপ কবির পিতা আনসার উদ্দিন 1860 থেকে 1943। কবির মাতা আমেনা খাতুন রাঙ্গাছুটু 1878 থেকে 1953। কবির ভ্রাতা ভগ্নিগণ একেবারে ডিটেইল সবার নাম। কবির পত্নী মমতাজ বেগম 2006 সালে মারা গেছে। কবির ছেলেমেয়ের নাম কামাল আনোয়ার, জামাল আনোয়ার, হাসনা জাহান, ফিরোজ আনোয়ার, খুরশিদ আনোয়ার, আসমা জাহান। আচ্ছা, জসিমউদ্দিনের নামের শেষ অংশ নিলে সবার লাস্ট নামের শেষে উদ্দিন থাকার কথা। আনোয়ার সব মাটির তৈরি জিনিসপত্র সেই সময়কার সব। এখানে কিছু তলোয়ার আছে একটা। হ্যাঁ, এই যে দেখছো, সোর্ড অফ আনসার উদ্দিন। হ্যাঁ, এই সে সময় কলস টলস ঝুলে রাখছে। এই গ্রামোফোন, এখানে রেকর্ড, গ্রামোফোন রেকর্ড। পুতুল পুতুল আর পুতুল, পুতুল পুতুল ডাক পারি কবির নিজের গ্রামোফোন। আচ্ছা, কবির ব্যবহার করা জিনিস, কবির ল্যাপ তোষক, কবির স্ত্রীর শাড়ি, যাক আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, দেখাচ্ছি, এবং সেই চেষ্টা অব্যাহত আছে। চলো, মোটামুটি একটা চক্কর আমাদের দেয়া শেষ। হ্যাঁ, একটা চক্কর দেওয়া শেষ। এর একটা মাচা ঘর আছে ওই যে গাছের উপরে। কই সেজু ভাইয়ের ঘর? কই মেজু ভাইয়ের ঘর তো দেখছি। কবির গাছের আম কেড়ে খাবো না, এটা হইলো? হ্যাঁ, কই সেজু ভাইয়ের ঘর? এটা তো কবির সেজু ভাইয়ের ঘর তো। আচ্ছা, এটা হচ্ছে সেজু ভাই, এটা হচ্ছে বড় ভাই বায়ে, এটা জসিমউদ্দিনের কবিতার ভাব ভাষা, নতুন ধরনের প্রকৃতি। আচ্ছা, কবির পিতা মাতা ও ছোট ভাইয়ের ঘর। আচ্ছা, কবির বাবা মা আর ছোট ভাই এই ঘরে থাকতেন। আর কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসরতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং। কবির বাসর ঘর এখানে হয় এবং এখান দিয়ে কবির আহ স্ত্রীর সোনা গহনা চুরি করে নিয়ে যায়। 1939 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। আর সেই স্থানটা আসলে আর সংস্কার করা হয়নি। এটা, হ্যাঁ। আচ্ছা, এটার ভিতরে কি আছে দেখি। এটা লক করা, ভেতরে কি যাওয়া যাবে? না, লক। হ্যাঁ, ভেতরে কবির খাটটা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জানালা দিয়ে একটু আমরা উঁকি মেরে আসি। এই হচ্ছে কবির ঘর। এই যে পুরোনো দিনে এই সমস্ত ড্যাগে পানি বা ধান এগুলো সংরক্ষণ করা হতো। এই আর এক পাশ।
আমরা তো অনেক ভালো জাতি, খোলা রাখার পর অনেক কিছু চুরি করে নিয়ে গেছি, এই জন্য তালা মারা রাখছি। আপনারা কত দূর থেকে আসছেন? বগুড়া থেকে আসছেন? শুধু কি এই কবির ঘর দেখতে আসছেন না অন্য কোনো কাজ দেখে গেলেন? ইচ্ছা ছিল, দেখে গেলেন। হ্যাঁ, ওই গেছি আমরা। আসো না, এদিক দিয়ে বের হওয়া লাগবে না। চলো এবার আমরা বের হই, অনেক কিছু দেখলাম। তো কবির এই বাড়িটি আমরা দেখে ফেললাম। এই বাড়িতে এখন কারা থাকে একটু যদি জানার চেষ্টা করি, দেখি। কেউ আছেন? তো আমার পেছনে কবির যে মূল বাড়ি, বাবা মা যে ঘরে থাকতেন, এই বাড়িটিতে এখন কবির আত্মীয় স্বজনরাই থাকে। অর্থাৎ কবির আত্মীয় স্বজনরা এখন আছেন এখানে। আমি ইন্টারভিউ করতে চেয়েছিলাম, কাউকে পাইনি, বাসায় বাইরে আছেন, জানালো। কবির আরেকটা বাড়ি আছে নাকি? ওইটা জাদুঘর, আর এটা হলো তার বাড়ি। কবি থাকতেন কোন ঘরে? ওই যে, হ্যাঁ, হাড়ি ঝুলানো যেটা, ওটা তো সবচেয়ে ছোট ঘর, ওইটাই থাকতেন। যেহেতু ওই যে বাসর ঘরে স্বর্ণ চুরি হয়ে গেছে। আর এখন এই ঘরে কারা থাকে? ছেলের বউ এখন আছে এখানে? কোন ছেলের বউ? নাম কি ওনার? ডক্টর মারা গেছেন, জামাল আনোয়ার। ওনার স্ত্রী এখানে থাকে। জামাল আনোয়ারের সন্তানরা আছে না জার্মানে? আর মেয়ে আছে বাসায়? বের হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে মূল বাড়ি, ডান পাশে জাদুঘর আছে। আচ্ছা, আমরা একটু নদীটা দেখে আসি। চমৎকার সুন্দর একটা পরিবেশ। আপনার এখানকার স্থানীয় না? এটা কি পদ্মা নদীর ইয়ে ছিল নাকি? কুমার নদী? আগে কি এটা পদ্মা নদী ছিল? নদী কোন পর্যন্ত ছিল? এই পর্যন্ত পানি ছিল? নামতে নামতে চলে গেছে। নরসিংহার। যাক, এই জায়গা মেলাটা হয় কোন জায়গায়? এখানেই মেলা হয়? এখন আর মেলা হয় না? প্রতি বছর হয়? হ্যাঁ, ওই যে জামাল আনোয়ার মারা গেছে, এই জন্য আর হয় নাই। ও, কোন সময় হয় মেলা? জানুয়ারি মাসের 1 তারিখে মেলা হয়, জসীমউদ্দিনের জন্মদিন হিসেবে। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে ওনার পরিবারের কবর, ব্যাপাক এখানে জসীমউদ্দিনের কবর এখানে? জসীমউদ্দিনের কবরটা কোনটা? চলো আমরা একটু জসীমউদ্দিনের কবরটা দেখে আসি। আসো। They will not stop. You have to stop. এই যে কবির পিতার কবর, এটা আনসার উদ্দিন। এটা হচ্ছে গিয়ে কবির বড় ভাই জামাল আনোয়ার বাসু। আচ্ছা, কবির সেজু ভাইয়ের স্ত্রী ওইদিকে। কবি জসীমউদ্দিনের কবরটা এই পাশে। হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিনের কবর। 1976 সালের 14 মার্চ উনি মারা গেছেন। আর কবির দাদির কবর ওই যে ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 রাউন্ডের জলে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে।
30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, সেই বিখ্যাত কবির লাইন। এবং এই ডালিম গাছের নিচেই কবির দাদির কবর। আর আর কবির পত্নী অর্থাৎ স্ত্রীর কবর ওই যে ডানে। মমতাজ জসিমউদ্দিন মণিমালা 2006 সালে মারা গেছেন উনি। এটা কবির পারিবারিক কবরস্থান। হ্যাঁ, ডালিম গাছটা পরিচর্যা না করলেও কিন্তু অনেক ডালিম হয়ে আছে। আর আম, প্রচুর আম হয়েছে এবার কবি জসিমউদ্দিনের আম গাছগুলোতে। দুঃখিত, আজকে বৃহস্পতিবার হওয়ায় আজকে জসিমউদ্দিনের জাদুঘরটি বন্ধ। আর এমনিতেও 5টা বেজে গেছে, জাদুঘর 5টার পরে বন্ধ হয়ে যায়। তো যারা আসতে চান, দেখতে চান, 5টার আগে আসবেন। বৃহস্পতিবার ছাড়া আসবেন যদি জসিমউদ্দিনের জাদুঘরটি দেখতে চান। আমার সামনেই জসিমউদ্দিনের জাদুঘর, আমি বাইরে থেকে আপনাদেরকে জসিমউদ্দিন স্মৃতি জাদুঘরটি একটু দেখাচ্ছি, চলেন। এই হচ্ছে জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর। টিকিট কাউন্টারে কোনো লোক নেই, আছে? আজকে বন্ধ না? হ্যাঁ, ঢোকা যাবে? যাবে না। শনিবার থেকে বুধবার সকাল 10টা থেকে 4টা 30 বা 5টা 30 থেকে 4টা 30। শুক্রবার বিকাল 3টা থেকে 6টা 30। বৃহস্পতিবার অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর ও গ্যালারি বন্ধ। প্রতিজন 20 টাকা করে ঢুকতে হবে। আর বিদেশিরা 500 টাকা, সাউথ এশিয়ায় 300 টাকা। আচ্ছা, এই হচ্ছে জাদুঘরে প্রবেশের গেট। অনেকটা জায়গা জুড়ে জাদুঘরটা আসলে, কারণ সড়ক ঢোকার রাস্তাটাই এত বড়, ভিতরে না জানি কত বড় জাদুঘরটা। যাই হোক, অন্য কোনোদিন হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি আবার কখনো আসা হয়। আমি এই মুহূর্তে কবি জসিমউদ্দিনের বাড়ির সামনে আছি। তার বাড়ির সামনে যে আগে এটাতে পদ্মা নদী বলতো, এখন এটা কুমার নদী হয়ে গেছে। সেই নদীর পানি, ওই যে নদী, ওই নদীর পানি এই পর্যন্ত আসতো, রাস্তা ওই পর্যন্ত যাইতো। একটু দেখা রাস্তাটা ঘুরে। হ্যাঁ, ওই জসিমউদ্দিনের বাড়ি, ওইটা গেট, ওইটা তো ওই পর্যন্ত পানি যেত, নদীর পানি। এখন সেই পানি নামতে 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 ওই পর্যন্ত চলে গেছে। এবং নদীর পার ঘেসে একটা বাঁধ হয়েছে, একটা ফুট ওয়াকওয়ে হয়েছে। আর এই যে মাঠটা, এই মাঠে জসিমউদ্দিন মেলা হয়। আমি আজকে শেখ ফুয়াদ, এই অঞ্চলের একজন অধিবাসী, ওনার বয়স 84। জসিমউদ্দিন, কবি জসিমউদ্দিনকে উনি নিজের চোখে দেখেছেন, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওনার মুখ থেকে কবি জসিমউদ্দিনকে একটু চেনার চেষ্টা করব। আপনি যখন কবি জসিমউদ্দিনকে প্রথম দেখলেন তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 6-7 বছর। 6-7 বছর। আর কবি জসিমউদ্দিন যখন মারা যান তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 82। না, কবি জসিমউদ্দিন যখন মারা যান তখন আপনার বয়স কত ছিল? 82। এখন 82। এখন তো 84। এখন 84। কবি তো মারা গেছে অনেক আগে। না, বেশি দূরে মারা যায় নাই। ওটা তো কবির ছেলে মারা গেছে কয়েকদিন আগে। হ্যাঁ, এরকমই ছেলে। হ্যাঁ, আমি জসিমউদ্দিন সাহেবের কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, আপনার স্মৃতিতে এখন নাই, ওনার বয়স তখন কত ছিল। আপনি কবি জসিমউদ্দিনের সঙ্গে আপনার কিছু স্মৃতি আমাদের বলেন। কবে দেখা হয়েছে, কি কথা হয়েছে? ও কথা বলার মধ্যে হয়তো গাছে ওই ডাক্তার নিয়ে সবাই অমুক মাঠে যাবো, হ্যাঁ, গেছি সাথে, যেখানে মনে রয়েছে সেখানে বসে গেছে, বসে কবিতা লিখছে। কবিতা লেখা গুন গুন করে কি কইতো বুঝতাম না। হ্যাঁ, ভালো হইতো, এটা লাগতো, ভালো দেখা যেত এইভাবে। আর হাতে কি সবসময় কাগজ কলম থাকতো? সব সময় কাগজ কলম, সব সময়। তো কবির সাথে তো অনেকেই দেখা করতে আসতো। হ্যাঁ, কে কে আসতো দেখা করতে এখানে? এখানে কবি যারা আসছিল তারাই, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। শেখ মুজিব আসছিল এখানে? হ্যাঁ। আপনি শেখ মুজিবকে দেখছেন? হ্যাঁ। আর কে কে আসছিল? আর কেউ খবর বলতে পারবো না। তো কবির সাথে আপনার মানে কবি যখন বিয়ে করে
ওই সময়ে তো আপনি তার পরে জন্ম আপনার নাকি? হ্যাঁ, কবির বয়স আপনি যখন কবির দেখছেন তখন কবির বয়স কত ছিল? তখন কবির বয়স পূর্ণ বয়স, পূর্ণবয়স্ক। পূর্ণ বয়স। তো ওই সময়ে তো কবি দেশ বিদেশে ঘুরে বেড়াইছে, হ্যাঁ কবিতা লিখছে, তার সন্তানরা জার্মানি চলে গেছে। হ্যাঁ, তাই না? মনে হচ্ছে চলে যাচ্ছে। তিনিও তো ঢাকায় কমলাপুরে বাড়ি করছে যে। হ্যাঁ, এই বাড়ি আগে তুই করা। তো ঢাকায় বেশি থাকতো না এখানে বেশি থাকতো? ঢাকায় বেশি থাকতো। ঢাকায় বেশি থাকতো। যখন এখানে আসতো তখন আপনাদের সাথে কি কথাবার্তা হইতো? ওই আইলো কথাবার্তা বলতো, মনটা ভালো লাগতো, এবার ডাক দিতে কথাবার্তা বলতো, এই আর কি। আর যারা মনটা খারাপ থাকছে কাজ নাই, এগুলি ডাক দেয় নেই। মন ভালো থাকলে ডাক দিত, আর মন খারাপ থাকলে কাজ নাই এগুলো ডাক দিত না। তাহলেও ডাকতো না। ওনার মানে ম্যাক্সিমাম টাইম উনি ঘরের বাইরে বসতো কোথায়? ঘরের বাড়ি বেশি বসতো এই মাঠে। এই মাঠে? এই মাঠটা এরকম ছিল না, এখানে ছিল ঝাউ গাছ ছিল, মাইক্রোন ছিল। এখানে ভরট টট করে বোঝাই। এগুলো ভরাট করছে কারা? ভরট করছে সরকারের দিকে। সরকার? আচ্ছা। কবির স্ত্রীরে তো আপনি দেখছেন? হ্যাঁ, কবির বউরে? হ্যাঁ, কবির বউর সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে? খ্রিস্টানের মেয়ে ছিল। খ্রিস্টানের মেয়ে ছিল? হ্যাঁ। আচ্ছা। তো কবি একজন মুসলমান হয়ে যে খ্রিস্টান বিয়ে করে আসলো, তো এলাকায় কোনো কথাবার্তা হয় নাই? কেউ কিছু বলে নাই? কিছু বলে নাই। কারণ কি? কবির অনেক টাকা পয়সা ছিল এই কারণে? আল্লাহ জানে। আগে তো হিন্দু মুসলমান বিয়ে হইতো না? হইতো। যে কবি সাহেব যে আমরা হিন্দু মেয়ে, আমার তো আমরা হিন্দু মেয়ে, আগে তো সব বাধা বাধা ছিল না, যে মনে রয়েছে জার্মানটা গেছে, ইহুদি নাই ইহুদি নেই, বাস খুঁজে গেছে। তো কবি বিয়ে করে নিয়ে আসছে কোন এলাকা থেকে? মানে জাপান থেকে। জার্মান থেকে? কবির বাবা কিছু বলে নাই উনি যে একটা খ্রিস্টান মেয়ে বিয়ে করে নিয়ে আসছে? না, সে মারা গেছে বহুত আগে। উনি মারা যাওয়ার পরে? এতে কবির বাবা বাড়িঘর করে ক্রিয়াশালী মারা গেছে। চাকরি করতো। চাকরি করতো কিসের? চাকরি করতো রেলওয়ে। রেলওয়ে? রেলের চাকরি পাইতো, ধরেন আগের মাস্টার রাখছেন না, কালা পোশাক হাই না জানি কি আইছে, তাহলে ব্ল্যাকের মাল নিয়ে চলছিল ওই সময়। তবে হাই দেখলে হাত দিল। যুদ্ধের সময় কবি কোথায় ছিল? ঢাকা। ঢাকায় ছিল। সেই টাকায় এই যে জায়গা বাসা কিনে বাড়িঘর করলো, চাকরি উনি বাদ দিল। কিরা টাকা দিত তারে? এই ব্ল্যাক মার্কেট। ব্ল্যাক? হ্যাঁ, ব্ল্যাক তারে টাকা দিত কেন? আচ্ছা, কালো পোশাক পরে আইছে, আজকে কি আমি জানি দিদি আগে একটা লাল, এই লাল একটা প্যান্ট পরে নি, কত বড় অফিসারে যাইছে রে, হরিশ গাইছে, হরিশ কিছু না। ওই রেলওয়ের কালো পোশাক পরে আসছে দেখে সবাই তার টাকা দিয়ে দিত? হ্যাঁ। সে চাইতো না মানুষের কাছে, এমনি পাই দিয়ে দিত। আপনি ব্ল্যাক করতেছেন? হ্যাঁ। ওই একজন লোক একটা হলে প্যান্ট পরা কেন গুঁজে, তার জন্য মনে করো যে কোন না জানি অফিসার, কি দারোগা নয় পুলিশ নয় কোন স্যার আমরা এই যে করছি, তাহলে যারা অপরাধ করতে ওরা এসে দিয়ে দিত, স্যার আমরা এই দোষটা করছি, আপনি ধরেন রাখেন, কিছু করেন না। এই অবস্থা। এই অবস্থা। তো ওই টাকা দিয়ে কি অনেক টাকা হয়ে গেছে তার? এক দাগে যা পাইলো এই বাড়িঘর করে চাকরি দিল। আরে ওই এক অপরাধীর কাছে যে টাকা পাইছে ওই টাকা দিয়ে চাকরি ছেড়ে দিছে। চাকরি ছেড়ে দিয়েছে। যাই হোক, এই ঘটনার সত্যতা আমরা জানি না, কিন্তু ওনারা এই এলাকায় বসবাস করেন, ওনাদের কাছে সেরকম তথ্য শোনা যায়। এটা যাচাই বাছাই করার মতো প্রক্রিয়া আমার কাছে নাই। তো এখন এই যে আপনাদের গ্রামে এত মানুষ আসে কবির বাড়ি দেখার জন্য, তো আপনাদের জন্য সরকার কি করছে? কিছু না, কিছুই করা নাই। শুনছি ওইখানে একটা মসজিদ আছে, কোন এক মন্ত্রী স্টার্ট করে অফ করে দিছে, আর এখনো করা নাই। মসজিদ হলো ওই জায়গা আমার। সেই দিছে পরে বাড়ির মধ্যে এক মসজিদ আছে, মুরব্বী নাই যে মনে নামাজ পড়লো না হয় না পড়লো,
হ্যাঁ। আপনি এই বাড়িতে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, মোট খাইছি। কি কি খাইছেন? আম, কাঁঠাল, দুধ, মাছ, গোস খাইছি। কি কিসের কি অনুষ্ঠানে? এমনি দাওয়াত দিয়ে খাওয়াইতে নাকি? অনুষ্ঠানে নাই, এমনি গেছি। এই আগে খাবে দে, আম দে, কাঁঠাল দে, মুড়ি দে, চিড়ে দে দিছে। না, আগের দিনের মানুষ এরকমই ছিল না? কোনো হ্যাঁ। বাড়িতে ঢুকলেই এই বসে খাওয়ার দে। হ্যাঁ, হ্যাঁ, খাবার না গোস পোলা খাবার এই হলাই থাকতো আসে নিচি না। আর এখন গোস পোলাও রানলে ওগুলো সরে রাখে, হ্যাঁ, মানুষ দেখলে সরে রাখে। আপনার কোথায় দিছি আমরা এগুলো করি আর না। সিকির পরিবার করে শির হওয়া না জানি কিনা আসছে ফ্যামিলি। আমি নেছে এই ভাব। আর মানুষ এই সামনে শেষ হলো। এই স্যার, এখন এই ভাব, আগে সেই ভাব ছিল না। একজন বিদেশি লোকের খাওয়াছে, এই এক গ্লাস পানি দে, সাথে মুড়ি দে, থাক এইভাবে। আর এখন আপনি চান দেন আর এক গ্লাস পানি দেন, ওই পানি খাবো, ওই পানি গুলো আর কিছু দিবি না, খালি পানি খাওয়া, আর কিছু খাওয়া না। না। আগে তো শুনছি যে কেউ যদি কোনো ফকিরও যদি বাড়ির পাশে যাইতো আর যদি এক গ্লাস পানি চাইতো, হ্যাঁ, পানির সাথে বড়ি দিত আর গুড় দিত। হ্যাঁ, সত্যি নাকি? হ্যাঁ, সত্যি। আর এখন তো ফকির আসলে দরজাই খুলে না। হ্যাঁ, এখন ভিক্ষা করতে আসলে তো ভিক্ষুকের দরজাই খুলে না। হ্যাঁ, বিকেল হয়ে দেবে, দরজা বন্ধ করতো। আপনি কি কর্ম করে খাইতেন? আজি কর্ম দি ছোটবেলায় এই পরে দিছি, নৌকায় বাড়ি কাটছি, ইটভাটায় কাজ করছি। ইটভাটা কাজ করে ফেলে রাজমিস্ত্রি জোগাল দিছি, রাজমিস্ত্রি জোগাল দিয়ে পোষায় না, খোয়া ভাঙছি। যুদ্ধের সময় পাকিস্তানিরা এই বাড়িতে হামলা করে নাই? না, বাড়ি ভাড়া হামলা করে নাই। আসে না এদিকে পাকিস্তানিরা? আইছে, আইছে, তারা এই বাড়ি ভাড়া কোনো হামলা করে। আমাদের এদিকে কোনো হামেদাই হয় নাই। ওইদিকে আসে নাই ভাই, ক্যামেরা ওখানে আইছে কি আইছে, মনে করে শ্মশানঘাট, আমি কবির বাড়ি ছেড়ে এই লাইনটা খালি মিলাইতে বসে থাকতো। ও ভিতরে ঢুকতো না? না, কারো ডিস্টার্ব করে নাই? না। আপনি মিলিটারি দেখছেন? হ্যাঁ, মিলিটারি আপনারা কিছু জিজ্ঞাসা কোনোদিন? হ্যাঁ, জিজ্ঞেসে, কি জিজ্ঞাসা? জিজ্ঞেসে তো হিন্দু হয়ে না মুসলমান হয়ে? হিন্দি ভাষা আপনার ঘর কোথায়? घर किधर है? এখানে क्या करता है, खोआ मांगता है, মানে क्या करता है? खोआ मांगता है। হ্যাঁ, तो वो जिए नहीं, खोआ क्या है? रास्ता में काम करता है, रास्ता में काम करता है। बिल्डिंग करता है। এই এলাকার রাজাকার কে ছিল? না, এই এলাকার রাজাকার ছিল তো না, কোনো ক্ষতি করে নাই, কারো ক্ষতি করে নাই। তাই ধন্যবাদ দাদু, আপনি সময় দিয়েছেন আমাদেরকে, আপনার অতীতের অনেক গল্প শোনাইলেন আমাদেরকে। আর কিছু বলবেন? না, আর কি বলবো। এই যে ইউনূস সরকার আসছে, ওনার কাছে আপনার কিছু চাহিদা আছে? হ্যাঁ, এখন সরকারকে সরকার অস্থায়ী সরকার, সরকার নাম নাই। কি সরকারের? নাম তো জানি না, অস্থায়ী সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস নাম শুনছেন? না, ইউনূস সাহেবের নাম শুনেন নাই? খালি হাসিনা আর খালেদার নাম শুনছেন? হাসিনা, খালেদা, এরশাদ, এরশাদ, জিয়া রহমান, আয়েব খান, তারপরে আচ্ছা দাদু, শেখ মুজিব কেমন লোক ছিল? ও ভালো ছিল না। হ্যাঁ, কেন আপনি তারে খারাপ বললেন কেন? খারাপ জিনিস, তার দেশে কি করেছে খারাপ, তার দেশে কি করেছে খারাপ, তুমি ভাড়া খাবে কেন? আপনি কি কি দেখছেন তার খারাপ? আমি দেখিনি, শুনছেন? ওই সময় ৭২-এ, হ্যাঁ, ৭২-এ তুমি ভাড়া কাজে গেছি। যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? বয়স ৪৫-৫০। আপনার বয়স ৩০-৩৫ ছিল না, ৪৫ কি ৫০ হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো যুদ্ধে গেছেন নাকি? হ্যাঁ, যুদ্ধে গেছিলেন? আমি যুদ্ধের মধ্যে আমি নেই, পলাই গেছিলেন? পলাইছিলেন কোথায়? পরিবার দিছে না ওই ভাষার স্যার। হ্যাঁ, আর যেদিন হেলিকপ্টার নামাই দিল এই শহরের ভিতরে, তখন করে জানি নিয়ে আসি, মরি এক জায়গায় মরবো, এক জায়গায় মরবো। হ্যাঁ, ওইটা খোঁজাই। এই যে বাড়ি ঘর এগুলো চর ছিল? হ্যাঁ, চর ছিল, একেবারে চর, মানে নদীর ওই পারে সব চর ছিল? চর ছিল। এখন বাড়ি ঘর হয়ে গেছে না? বাড়ি ঘর নদী ভাঙ্গা, নদী ভাঙ্গা।
তারা তারা রিক্সা দিয়ে আছে কত। ঠিক আছে, আপনি আপনার জন্য দোয়া করি, আপনি যে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। হ্যাঁ। আর আমাদের এখন বর্তমান সরকার ইউনূস সাহেব, ওনার কাছে আপনি কিছু চান? যদি আমার ভিডিও উনি দেখে, উনি শুনবে, কি চান তার কাছে আপনি? কিছু চাওয়া আছে ওনার কাছে? হুম? সরকারের কাছে কিছু চাওয়া আছে? কিছু চাওয়া নাই। আচ্ছা, তো যাই হোক দর্শক, আপনাদেরকে আমি এখানকারই একজন বাসিন্দার কথা শোনালাম, চেষ্টা করলাম যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায় দেয়ার। সো আমি পিয়াল বিদায় নিচ্ছি কবি জসীমউদ্দীনের কবর এবং তার বাড়ির স্থান থেকে, তার যেখানে তার বাড়ি, যেখানে সেই বাড়ির সামনে নদী, নদীর পাশে মাঠ, যে মাঠে মেলা হয়, সবকিছু আপনাদের দেখালাম। শুধু দেখালাম না কবির জাদুঘর। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।